আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ফ্রিল্যান্স এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল হোস্ট তৈরি করে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। আমরা জানি যে লোকাল হোস্ট তৈরি করতে হলে আমাদেরকে যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়, যেমন জ্যাম্প আছে, ম্যাম্প আছে, ওয়াম্প আছে। সো আমরা আজকে জ্যাম্প ইনস্টল করে কিভাবে লোকাল হোস্ট তৈরি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো একেবারে ইনস্টল থেকে শুরু করে কিভাবে আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং সেটআপ দিবেন। সেটআপ দিয়ে দেন আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে আমরা প্রথমেই জাম্প ইনস্টল করার জন্য লিখব জাম্প লিখে আমরা এন্টারে ক্লিক করব। দেন আমাদেরকে নিয়ে যাবে জাম্পের কিছু লিঙ্কে। এখানে দেখাচ্ছে যে জাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোড। এখানে আমরা অবশ্যই ডাউনলোডে ক্লিক করব, অথবা জাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোড। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাম্পের যে ওয়েবসাইটটি আছে অফিসিয়াল, সেখানে নিয়ে চলে আসছে। এখানে জাম্পের কিছু ভার্সন দেখানো হয়েছে। জাম্প ফর উইন্ডোজ, জাম্প ফর লিনাক্স আছে, ম্যাক আছে। সো আপনারা যে ইউজার হবেন সেই ইউজাররা অবশ্যই আপনাদের পছন্দ মতো সেই ভার্সনটি ডাউনলোড করবেন। অ্যান্ড এখন আমরা দেখব যে এখানে কিছু অপশন দেওয়া আছে উইন্ডোজের জন্য। যেহেতু আমি উইন্ডোজ ইউজার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড ভার্সনগুলো দেখতে পাচ্ছি 32 বিটের জন্য। আমরা 32 বিটের জন্য হলে 32 বিট ডাউনলোড করব। যারা 64 বিট ইউজার তারা 64 বিট ডাউনলোড করব। এখন আমরা এখান থেকে 32 বিট অর্থাৎ 5.6 যে ভার্সনটি আছে সেটি আমরা ডাউনলোড করব। এখানে আমরা ডাউনলোড 32 বিটে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে 32 বিটে ক্লিক করলাম। এখন আমাদেরকে ডাউনলোডে নিয়ে গেল এবং সরাসরি দেখেন আমাদের জ্যাম্পটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের ফাইলটিকে দেখব। এখন এখান থেকে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের ডেস্কটপে রেখে এটাকে ইনস্টল করব। আমরা এই ফোল্ডারটি ওপেন করার পর আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার জন্য। এখন আমরা জাস্ট ডাবল ক্লিক করলেই আমাদের জ্যাম্পটিকে অটোমেটিক আমাদের কম্পিউটারে ইনস্টল করার অপশনটি আসবে। ওকে, কথা না বাড়িয়ে আমরা ক্লিক করে এখানে জ্যাম্পটিকে ইনস্টল করে ফেলি। ইনস্টল করার পরে দেন আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। এখন আমরা এই যে ইনস্টল হয়ে যাচ্ছে, দেখেন ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে এখন নেক্সট চলে যাব। নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সট, আবারও নেক্সট। এখান থেকে আমরা ড্রাইভটাকে দেখিয়ে দিতে পারি যে আমরা কোন ড্রাইভে এই সফটওয়্যারটিকে বা এই ফোল্ডারটিকে রাখতে চাচ্ছি। সো আমরা এখান থেকে জাম্পটা আমরা লোকাল হোস্টের যেই ফোল্ডারটি তৈরি করবো সেই ফোল্ডারটি বা এই জ্যাম্পটিকে যেখানে রাখতে চাচ্ছি সেই জায়গাটি সেই ফোল্ডারটি আমরা এখান থেকে দিতে পারি আমরা কোন ড্রাইভে রাখবো। সো আমি মনে করি সবসময় আপনারা এটাকে সি ড্রাইভে রাখতে পারেন অথবা আদার্স অন্য কোনো ড্রাইভে রাখতে পারেন। আমি সি ড্রাইভের না রাখাটাই বেটার মনে করি, কারণ সি ড্রাইভে রাখলে অনেক সময় ডিলেট হয়ে গেলে উইন্ডোজ দিলে আমাদের সি ড্রাইভের ডাটাগুলো চলে যায়। সো আমরা এখানে ফোল্ডার ওপেন করে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জাম্প। ওকে, আমরা এখান থেকে জাম্প, এখন আমরা ক্লিক করে চলে গেলাম। এখান থেকে আমরা লিখবো যে জাস্ট htdocs-এর ভিতরে গিয়ে আমরা ব্যাকে আসি। আমরা এখান থেকে htdocs-এ ক্লিক করব। ওকে, আমরা ডাবল ক্লিক করে এখন htdocs-এ চলে যাব। আমরা রিফ্রেশ করে নেই। ওকে ভিউয়ার্স, আপনারা পর্যায়ক্রমে আমাদের সবগুলো বিষয় সম্পর্কে দেখতে পারবেন। আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য জাস্ট wordpress.org লিখে সার্চ করব। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওয়ার্ডপ্রেসের আমাদেরকে নিয়ে চলে আসছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আমাদের রানিং যে ভার্সনটি আছে আপনারা সেই রানিং ভার্সনটি সবসময় ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের ভিডিওটি তৈরি করার পর হয়তো অনেক আপডেট ভার্সন চলে আসবে। আপনারা সেই ভার্সন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ সবসময় আপডেট ভার্সনে অনেক বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.8.1। ওকে, আমরা তাহলে 4.8.1 ইনস্টল করতে পারি। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হচ্ছে, দেখেন কত দ্রুত হয়ে যাচ্ছে। যার যার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে যে কত দ্রুত ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হচ্ছে। সো আমাদের ওয়ার্ডপ্রেস এখন ডাউনলোড হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড শেষ। আমরা শো ইন ফোল্ডারে যাচ্ছি আমাদের কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য। আমরা এখন এটিকে ডেস্কটপে পেস্ট করে দিলাম।
ওকে, আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নাম চেঞ্জ করেও নিতে পারি, নাও পারি। এখন আমরা htdocs-এ চলে আসবো, htdocs-এ এসে ক্লিক করব। ওকে, এখন আমরা জাম্পে ক্লিক করব। জাম্প থেকে htdocs, আবার htdocs-এ আসার পরে নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার ক্রিয়েট করে আমরা যেই অপশনটি বা যেই ফোল্ডার তৈরি করবো সেই ফোল্ডার অনুযায়ী আমাদের সেই ফোল্ডারের মধ্যেই ওয়ার্ডপ্রেসটিকে রাখতে হবে। এখন আমরা কথা না বাড়িয়ে ওয়ার্ডপ্রেসটিকে কপি করে জাস্ট আমরা সেই ফোল্ডারের মধ্যে নিয়ে রেখে দিই, যে ফোল্ডারটি আমরা ওপেন করলাম। ওকে, আমরা এখানে এখন এক্সট্রাক্ট করে দেব, অর্থাৎ জিপ ফাইল থেকে আনজিপ করব। আনজিপ করার পরে আমরা জিপ ফাইলটাকে ডিলিট করে দেব। যেখানে আমাদের জিপ থেকে আনজিপ হয়ে গেল, এখন আমরা জিপ ফাইলটিকে ডিলিট করে দিব। ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেসে ডাবল ক্লিক করে ওয়ার্ডপ্রেসের ভিতর চলে আসলাম। ওয়ার্ডপ্রেসের সকল ডাটাগুলোকে আমরা কপি করব। জাস্ট অল্টার এ দিয়ে আমরা সমস্ত ডাটাগুলো কপি করে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে ক্লিক করে ডিলিট করে দেব এবং ভিতরের যে ফোল্ডারগুলো ছিল সেগুলোকে আমরা ওখানেই রেখে দিব। ওকে, এখন আমরা htdocs-এর ভিতরে যে ফোল্ডারটি তৈরি করেছি সেই ফোল্ডারটি হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখন আমরা এখান থেকে সবগুলোকে কপি করে দেন আমরা নিয়ে যাব htdocs-এর সেই ফোল্ডারের র ফোল্ডার। এখন আমরা Ctrl+F ক্লিক করে এখানে Xampp লিখে জাস্ট কন্ট্রোল প্যানেল সার্চ করার জন্য আমরা এখানে সার্চ করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপাচি আছে, মাইস্কিউএল আছে, ফাইলজেলা আছে। সো আমরা এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কিউএল স্টার্ট করে দিব। ওকে, আমাদের লোকাল হোস্টে এখন ওপেন হয়ে গেছে। সো এখান থেকে লোকাল হোস্টে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমরা এখানে আমাদের ইউআরএল দিয়ে সার্চ করব লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নামটি, অথবা php my admin দিয়ে আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলটাকে সেট আপ করে নেব, php my admin। ওকে, আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছে। আমরা এখান থেকে প্রথমেই লোকাল হোস্টের যেই অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটাবেজ ক্রিয়েট করব। সো আমরা ডাটাবেজে ক্লিক করব। এখন ডাটাবেজে আছি আমরা, ডাটাবেজ থেকে আমরা একটা ডাটাবেজ নেম দিব, ডাটাবেজ নেম। ওকে, এখান থেকে ডাটাবেজ কি নেওয়া যায়? ওকে, আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করছি সেই ফোল্ডারের নামটি নিচ্ছি কপি করে ডাটাবেজ নেম হিসেবে। ওকে, আমরা পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, এখন ক্রিয়েট। ওকে, আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে সার্চ করব জাস্ট লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের নাম দিয়ে। ওকে, দেখেন আমাদের ফোল্ডারের নামটি এখানে পেস্ট করে দিয়েছি। এখন আমরা এন্টারে ক্লিক করব। সরি, ওকে, আমরা এন্টারে ক্লিক করব। এখন এন্টারে ক্লিক করার পরে দেন আমাদেরকে নিয়ে যাবে এর আসল ইন্টারফেসটাতে, আমরা যেখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ওকে, আমরা ইন্টারফেস করেছি। আমার এখানে হয়তো একটু লেট হচ্ছে, আপনাদের লেট নাও হতে পারে। ওকে, আমরা যেই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব চলে এসেছে ওয়ার্ডপ্রেসই, দেখেন। এখন আমরা এখান থেকে লেটস গো ক্লিক করব, লেটস গো। ওকে, এখানে ওয়ার্ডপ্রেস ডাটাবেজ নেম, আমরা যেই ডাটাবেজ নেমটি দিয়েছিলাম সেই ডাটাবেজ নেম দিব, আমাদের ফোল্ডারের নামটি। এখন এখান থেকে আমরা ইউজার নেম দিব। আমরা সাধারণত এখান থেকে রুট ইউজার নেমটি দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখান থেকে পাসওয়ার্ড আমরা এখান থেকে নর্মাল একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আর ডাটাবেজ হোস্ট অবশ্যই লোকাল হোস্ট এখানে থাকবে। এখানে ডাব্লিউপি বাই ডিফল্ট যেই সিস্টেমটা দেখানো আছে ওয়ার্ডপ্রেসের টেবিল পিপিক্সে, আমরা সেটিকে এখানে রেখে দিব। ওকে, ইউজার নেম আপনারা কখনোই ওয়েবসাইটে যখন আপনাদের সি প্যানেলে করবেন তখন রুট করবেন না বা অ্যাডমিন করবেন না। তখন আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, পাসওয়ার্ড দিলাম না, রান দ্য ইনস্টল। ওকে, আমরা রান দ্য ইনস্টলে এখন ক্লিক করব। আমরা রানে ক্লিক করলাম। রানে ক্লিক করলে আমাদের দেখেন এখানে আমাদের সাইটের টাইটেল চাচ্ছে। ওকে, আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দিব। আমাদের যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছি আমরা সেই ফোল্ডারের নামটি এখানে দিয়ে দিতে পারি, অথবা যে কোনো কিছু আদার্স দিতে পারি। ইউজার নেম এখান থেকে ক্রিয়েট করতে হবে। আপনারা এখান থেকে ইউজার নেম বাই ডিফল্ট অ্যাডমিন দিয়ে রাখতে পারেন। কখনোই আপনারা অ্যাডমিন দেবেন না সি প্যানেলে রিয়েল ওয়েবসাইটে। এখন এখান থেকে আমরা পাসওয়ার্ডটাকেও অ্যাডমিন করে দিচ্ছি জাস্ট আমাদের ইজিলি মনে রাখার জন্য।
বা আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে অ্যাডমিন দুটোকেই অ্যাডমিন করে দিলাম। এখান থেকে কোড ডিজাইন যেইটি দিয়েছিলাম সাইট টাইটেল সেটি দিলাম। কনফার্ম পাসওয়ার্ডে আমরা অবশ্যই কনফার্ম পাসওয়ার্ড করে দিব। এখানে ইমেইল অ্যাড্রেস আপনি যে কোনো একটি ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। আমি একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখান থেকে আপনারা ক্লিক করতেও পারেন, নাও পারেন, এটা কোনো ইস্যু না। আপনারা চাইলে এটাকে ক্লিক করে নিতে পারেন অথবা নাও করে নিতে পারেন। আপনারা করে দেখবেন এখানে কি বলছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখন আমাদেরকে সেই ওয়ার্ডপ্রেসের ইনস্টল যে ফাইনালি যে ইনস্টলটা সেটা এখন আমরা এখান থেকেই দেখতে পারি। ওকে, আমি ইনস্টলে ক্লিক করেছি, দেখেন আপনাদের সাকসেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেস। ওকে, এখন লগ ইন করবো আমরা। আপনাদের অবশ্যই মনে আছে আমরা অ্যাডমিন দিয়েছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন। এখন আমরা এখান থেকে রিমেম্বার মি ক্লিক করতেও পারেন, নাও পারেন। ওকে, লগ ইনে ক্লিক করব। এখন আমরা রিমেম্বার মিটা আপনার ইচ্ছা, এটাকে আপনারা দিতেও পারেন, নাও পারেন। লগ ইন মিতে আমি ক্লিক করলাম। লগ ইন মিতে ক্লিক করার পরে এখন দেখেন ওয়ার্ডপ্রেসে আমাদেরকে নিয়ে চলে আসছে। ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আপনাদের মতো করে এখন কাস্টমাইজ করতে পারেন, অথবা এখান থেকে আপনারা যে থিম ইনস্টল করবেন সেটাও করতে পারেন। বাট লোকাল হোস্টে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় না লাইভ সার্ভারের মতো। জাস্ট আপনি যে হোস্টিং প্যানেল কেনার পরে যেই ফ্যাসিলিটি সেটা আপনি কখনোই অবশ্যই পাবেন না। আর এখান থেকে ওয়েবসাইটটা লোকাল হোস্ট করার পরে আপনারা অবশ্যই জানেন যে এই কম্পিউটার ছাড়া আদার্স অন্য কোনো কম্পিউটার থেকে বা ব্রাউজার থেকে সেটা দেখা যায় না। ওকে, আমরা ফাইনালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম।